ব্যাটসম্যান ইরফান ডিপ কভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান। এই ইরফানের কথা না বললেই নয়। আমি ডুয়েট কমেন্ট্রিতে আমি যুক্ত হতে চাই। গত দুইটি ম্যাচ থেকে ইরফান মোহামেডান টিমের সাথে যুক্ত হয়েছেন। প্রথম ম্যাচে আইসেই হচ্ছে 214 নট আউট ছিলেন। পরের ম্যাচে উনি ওনার দ্বিতীয় ম্যাচের কথা বলতেছি, পরের ম্যাচে হচ্ছে উনি 146 সম্ভবত, ভুল হলে আমাকে ধরায় দিয়েন। হ্যাঁ, এটা ঠিক আছে। নট আউট ছিলেন। না, না, রাকিন মানে ভাই, এই দুইটা ইনিংস যদি আপনাকে আমি মার্ক করতে বলি, আসলে আপনি কিভাবে বলবেন? না, আসলে আমি রাকিন ভাই, আমি এই কথা বলতে চাচ্ছিলাম। ওই যে আমরা গত ম্যাচে আমরা বলেছিলাম যে কি একটা কথা বলে যে রুগী আসিবার পূর্বেই, ডাক্তার আসিবার পূর্বে কি হলো, রুগী মারা গেল, একটা কথা আছে না? আমি এই তার কথা বলতে চাচ্ছিলাম, ইরফানের কথা, যে ইরফান গত দুই ম্যাচের তার পারফর্মটা আমরা যদি বলতাম, এই কথা বলার পূর্বে আপনিই বলে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে বলার জন্য, যদিও বলে ফেলেছেন। এই ইরফান কিন্তু প্রথম ম্যাচে 214 রান করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে 146 রান সিলেট জেলা স্টেডিয়ামে তিনি করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে। দুইটি ম্যাচই সিলেট জেলা স্টেডিয়ামে তিনি খেলেছেন। সেই ইরফান আজকে আবারও খেলছেন। এখন পর্যন্ত 19 বল থেকে 27টি রান, 3টি 4 এবং একটি ছক্কার সুবাদে তিনি সংগ্রহ করে নিয়েছেন। আজকে আমরা আরেকটা সেঞ্চুরি কি আশা করেন রাকিন ভাই তার কাছ থেকে? আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত তার ব্যাটিংয়ে যতটুকু আমি টেন্ডেন্সি দেখলাম, আসলে উইকেটে থাকার একটা প্রচেষ্টা। আর সবচেয়ে বড় একটা জিনিস, যে এই দুইটা ম্যাচ থেকে আমি এটা দেখেছি যে আমার 20 রান 25 রান 30 রান হয়ে গেছে, আমি এখন মানে ক্রস খেলি বা এরকম কোনো টেন্ডেন্সি নাই। উনার একটাই উদ্দেশ্য আমি যেটা দেখছি, মানে শেষ করে আসবো, এরকম একটা টেন্ডেন্সি। তো আসলে এই রকম টেন্ডেন্সি খুব কম প্লেয়ারদের মধ্যে আপনি হচ্ছে পাবেন, ঠিক আছে? মানে ক্ষুধা, রান করতে হবে, অনেক ক্ষুধার্ত। তো এরকম ক্ষুধার্ত হতে হবে আর কি ব্যাটসম্যানদের। আসলে বর্তমান যেই মডার্ন ক্রিকেট, এই ক্রিকেটটা আসলে অনেক ইমপ্রুভ হয়েছে। এখন হচ্ছে কেউ 20 রান 10 রান 15 রান 25 রান 30 রান কেউ গণাই ধরে না, কারণ এইরকম স্কোর অ্যাভেলেবেল আছে। রাইট, ঠিক আছে। অ্যাবসলিউটলি। তো এইরকম হচ্ছে ইরফানের মতো লম্বা খেলার মতো প্লেয়ার আমাদের হচ্ছে এখন দরকার। তো উনি, আমি বলবো সত্যি কথা যেটা, উনি সুযোগের সদ্ব্যবহার করছেন আর কি। আপনারা জেনে থাকবেন উনি হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেন। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এবার হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে সম্ভবত 20টা দলের মধ্যে 12টা দল অংশগ্রহণ করতেছে, 8টা দল খেলে নাই, যার কারণে উনিও ওই সুযোগটা পান নাই। যার কারণে ওই খিদাটা আসলে এই সুযোগটাতে উনি কাজে লাগিয়ে ক্ষুধার বহিঃপ্রকাশ করতেছেন। অবশ্যই ধন্যবাদ জানাইতে চাই আকরাম স্যারকে। অবশ্যই একটা অনেক সুন্দর একটা পিক বলবো আমি। আমি আরেকটা জিনিস এই মুহূর্তে শেয়ার করতে চাই। আর রাকিন ভাই, আমরা ইরফানের কাছ থেকে আমরা একটি ছক্কা, ও মাই গুডনেস, আসাদ প্রথম বল। হ্যাঁ, আচ্ছা, আর যে কথা বলছিলাম, আমরা দুটি সেঞ্চুরির বিশ্লেষণ পেয়েছি। আরেকটা জিনিস আমরা পেয়ে গেছি রাকিন ভাই, সেই বিষয়টা হচ্ছে দ্বারা বিবরণীতে আপনার স্পিডটা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। ধন্যবাদ। আসলে আমি আমার ইচ্ছায় অনেক শখ ছিল যে ধারা বিবরণীতে কখনো সুযোগ পেলে ধারা বিবরণীতে আমি অংশ নেওয়ার। এই সুযোগটা আপনি করে দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, আপনি তো আগে 2টি ওভার ধারা বিবরণী দিয়েছেন। আপনার যে ভাবভঙ্গি, কথাবার্তা বা যে স্বচ্ছন্দ বোধ, যেটা এই মুহূর্তে যে আমি আপনার সাথে ডুয়েট কমেন্ট্রিতে যুক্ত হওয়ায়, সেটার ব্যতিক্রমী কিছু পেয়েছেন? এটা কারণ হচ্ছে ওই যে আপনি হাতের কাজ, এই যে আপনার স্কোর লাইন বসানো, ওইগুলো আপনি করে দিতে পারছেন, যার কারণে আমার কথা বলতে জিনিসটা ইজি হয়ে গেছে আর কি। আমি হচ্ছে যখনই হচ্ছে জিএসএন এর পর্দায় লাইভ দেখতাম, মনে করতাম অনেক ইজি। আসলে ইজি না। এখানে বসলে হচ্ছে আপনাকে স্কোরও দিতে হয়, লিখতেও হয় কে কত রান করছেন, তারপরে ওইটা আবার রিপ্লাইতেও এড করতে হয়, ক্যামেরাম্যানকেও সামলাইতে হয়, সব কিছু মিলে এটা জগা খিচুড়ি হয়ে যায়। অনেক কঠিন একটা কাজ হয়ে যায়, জিনিসটা একটু কঠিন হয়ে যায়। তো এটা এই জায়গায় আইসা আমি আসলে বুঝতে পারলাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের সম্পর্কে আপনি বিষয়টা অবজারভেশন করার জন্য। তবে আমি কিন্তু জিএসএনকে, আমি এর আগে আরেকটা ভিডিওতে আমি লাইভ করার সুযোগ পাইছিলাম, কথা বলার সুযোগ পাইছিলাম, জিএসএনকে আমি অবশ্যই ধন্যবাদ জানাইছি। কোন জায়গায়? তখন হচ্ছে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আচ্ছা আচ্ছা, ওই এমসি কলেজ, তখন আমি জানাইছিলাম, কারণ দেখেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা যা আছে তা নিয়ে আপনারা প্রস্তুত যুদ্ধ করতেছেন, ঠিক আছে, আমাদেরকে সুযোগ করে দিতেছেন আমরা ঘরে বসে খেলা দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনার কাছ থেকে আপনার প্রতি আমরা একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনি এই মুহূর্তে কি মনে করেন, জিএসএনকে তো আপনি ফলো করছেন,
জিএসএন এ কি ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আসলে ঘাটতি এগুলো আমার থেকে আপনারা ভালো বুঝবেন। তবে একটা জিনিস কি দেখেন, আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন, যে সবচেয়ে বড় কথা হচ্ছে সাহসী হচ্ছে মেইন বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যা আছে তাই নিয়ে আমরা হচ্ছে একটা সাহস নিচ্ছি, একটা পদক্ষেপ নিচ্ছি। এখন হচ্ছে সবাই যদি পৃষ্ঠপোষকতা আপনাদের সাথে শরিক হয়, ইনশাল্লাহ আরও ইমপ্রুভ হবে, আপনারাও ম্যাচগুলো দেখাতে পারবেন। এটাই। এখানে শরিক হতে গেলে তো সবাই যদি আমাদেরকে সহযোগিতা করতে হয়, তাহলে আপনি এখন- দেখবেন যে এই যে একটা লিগ হচ্ছে, জি, জি। পেনহিল ফার্স্ট ফার্স্ট ডিভিশন লিগ হচ্ছে, এই লিগটায় যদি আপনি দেখেন যে যদি 4টা ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্টটা হতো, জি। চারদিক থেকে 4টা ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্ট হতো, তাহলে টুর্নামেন্টের প্রচারটা কি আরেকটু তাহলে ডেভেলপমেন্ট হতো তাহলে না? কি হইতো আমি বলি যে আমি সেদিনকে হচ্ছে লাস্ট ম্যাচের আগের ম্যাচ, একটা ম্যাচ আমি আসলে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে খেলছিলাম। রাইট। একটা ক্যাচ নিয়েছিলাম লাস্ট, এনাম ভাই বোলিং করছিলেন, আমি ক্যাচ নিয়েছিলাম মিড উইকেট, ডিপ মিড উইকেটে। ওই ক্যাচটা দেখানো হয় নাই, আমার খারাপ লাগছে, ক্যাচটা আমি নিয়েছিলাম। তো যদি 4টা ক্যামেরা বা 3টা ক্যামেরা অ্যাড হইতো, ওই রকম ক্যাচগুলো হয়তো বা মিস হইতো না আর কি, হ্যাঁ, দর্শকরা দেখতে এইটাই। পারতো। আচ্ছা, একটা ম্যাচে 4টা ক্যামেরা বা 3টা ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্ট করতে গেলে অনেক ব্যয়বহুলের প্রয়োজন অবশ্যই, হয়। হ্যাঁ। একটা ম্যাচে প্রায় আমরা যদি নর্মাল লাইভ যেগুলো, আমি একটা ম্যাচে মৌলভীবাজারে আমি একটা টুর্নামেন্টে 4টা ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্ট করেছিলাম। তখন আমার একটা ম্যাচের খরচ 12 থেকে 13,000 টাকার মতো আসছিল। টুর্নামেন্ট পরিচালনা করে তাদের ফাইনাল ম্যাচ ছিল, ওইটা টেপ বল ক্রিকেটের। আপনি হয়তো চিনে থাকবেন, শুক্কুর নামে একজন ব্যক্তি। জি, জি, ট্যাপ টেনিস খেলে হ্যাঁ, থাকেন ট্যাপ উনি। টেনিস খেলে থাকেন তিনি। দীর্ঘদিন ধরে খেলতেন। তিনি এসেছিলেন, হ্যাঁ। সেই শুক্কুরের খেলা মনে হয়েছিল, আর ওখানে আমি লাইভ টেলিকাস্ট করেছিলাম। একটা সেট আমি ভাড়া করে এনেছিলাম ঢাকা থেকে। এটা আলাদা সেট আছে, ওনার সাথে যোগাযোগ করলে ওনারা আসেন, আপনার আইডিতে ওনারা লাইভ টেলিকাস্ট করে দিয়ে যান। ওনাদেরকে 15,000 টাকা দিতে হয় বা 16,000 টাকা দিতে হয়। তো আমি 15,000 টাকা দিয়ে এনেছিলাম। প্রত্যেকটা ম্যাচে 14 থেকে 15,000 টাকা খরচ হয় 4টা ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্ট করতে গেলে। যদি স্পন্সররা এগিয়ে আসেন, তারা মনে করেন যে এই আমরা টুর্নামেন্টটা সুন্দর করে পাবলিশ করব, সবার মাঝে ছড়িয়ে দেব, তাহলে এই উদ্যোগটা নিলে ভালো হয় বলে আমরা মনে করি। ঠিক আছে, এই বিষয়ে আপনি হচ্ছে আকরাম ভাইয়ের সাথে কথা বলতে পারেন, কিভাবে কি করা যায় না করা যায়। উনি উদ্যোগী মানুষ। না, ওনারা যদি চান, আমি এখন দেখেন, ওনারা যদি চাইতে হলে ওনার হাতে তো একটা হচ্ছে অনেক কাজ। দেখেন আপনি, ওনার হাতে কিন্তু অনেক কাজ। ওইদিকে হচ্ছে স্কুল ক্রিকেট চলতেছে, এদিকে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওইদিকে অ্যাপোলো, এরপর ওনার একাডেমি আছে। এখন আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে? না, উদ্যোগী ওইটা একজন নিয়ে মানুষ। আমি কথা বলেছি। ওনারা বলছেন যে নেক্সট ইয়ারে, নেক্সট সিজনে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। উনি যদি এইভাবে বলে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে এটাই। আর আপনাদেরও হচ্ছে এগিয়ে আসতে হবে। অবশ্যই আমরা সর্বোত্তম চেষ্টা করব। মিস ফিল্ডিং 2টি রান হয়েছে দ্রুত গতিতে, মিস ফিল্ডিং এর কারণে 2টি রান হয়েছে।